Hello friends, welcome to my dear English teacher class. I am Amar. Today I will teach you how to make different type of sentences in different situation with the word mukh. The first sentence is সে খুব মুখ চোরা। সে খুব মুখ চোরা মানে হচ্ছে সে হচ্ছে লাজুক। আমরা অনেক সময় অর্থ বুঝতে ভুল করি, সেই কারণে আমরা যখন ইংলিশে কথা বলি আমরা মিস্টেক করে ফেলি। তাহলে কি হবে? হি ইজ ভেরি সাই। নেক্সট, সে আমাদেরকে মুখ ভেঙচাচ্ছে। মুখ ভেঙচানো মানে হচ্ছে মেক ফেস। তাহলে কি হবে? মুখ ভেঙচাচ্ছে, এটা হচ্ছে দিস ইজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? হি ইজ মেকিং ফেস অ্যাট আস। নেক্সট সেন্টেন্স, সে মুখ ভার করে আছে। মুখ ভার করা মানে হচ্ছে পুল এ লং ফেস। পুল মানে টানা, আর লং ফেস, লং মানে দীর্ঘ। তাহলে দীর্ঘ মুখটা আমরা যখন ভার করি তখন কি আমাদের মুখটা ভারে লম্বা হয়ে যায়, এরকম হয়ে যায়। পুল এ লং ফেস মানে মুখটা নিচু করে আছে, মানে তাহলে কি হবে? হি হ্যাজ পুলড এ লং face. Friends, if you are watching this video at this time, please don't forget to subscribe my channel and press the bell icon. Next sentence, আমি তার নাম মুখে আনতে চাই না। এই মুখে আনতে চাই না মানে হচ্ছে মুখে আটার মানে উচ্চারণ করতে চাই না বা মেনশন বা উল্লেখ করতে চাই না। তাহলে এই দুটি ওয়ার্ডই আমি ব্যবহার করতে পারি। তাহলে কি হবে? আই ডোন্ট ওয়ান্ট টু আটার অথবা মেনশন হিজ নেম। এর মানে দাঁড়ালো কি? আমি তার নাম মুখে আনতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু আটার হিজ নেম অর আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন হিজ নেম। নেক্সট, মুখ সামলে কথা বলো। কবিতর্কের সময় আমরা বলি মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা বলো মানে হচ্ছে অ্যাকচুয়ালি জিভকে নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে। অনেক সময় আজে বাজে কথা বলা হয়, সেই সময় বলা হয় এটা। তাহলে কি হবে? হোল্ড ইয়োর টাং মানে জিভকে নিয়ন্ত্রণ করো, হোল্ড করো মানে হচ্ছে মুখ সামলে কথা বলো। নেক্সট, অবশেষে ভগবান আর আল্লাহ তার ওপরে মুখ তুলে চাইলেন। এখন ভগবান মুখ তুলে চাইলেন মানে হচ্ছে স্মাইল আপন করলেন। দেখো তাহলে কি হবে? অ্যাট লাস্ট গড smiled upon him. Okay.